আপনি রাখবেন। আর 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 হচ্ছে কি যে এখানে আর কি বলবো, সেটি হলো যে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো, বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আপনি আর কোথাও আর কোনো গ্রামে কোনো এলাকায় আপনি দেখেছেন কিনা যে আজকের একজন অবসর সেনা কর্মকর্তা এখানে রয়েছে, আজকের সাবেক বীর মুক্তিযোদ্ধা ঢাকা থেকে উনি এখানে আসছেন, এই যে এখানে একজন কোম্পানির ডাইরেক্টর উনি ওখানকার ম্যানেজার উনি আসছেন, আমাদের এই যে স্যারের ছেলে সুমন ভাই উনি 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 একটা বেসরকারি কোম্পানি ভালো চাকরি করে উনি এখানে আসছেন। এই যে রুবেল, আমি রুবেলের কথা যদি না বলি তাহলে আমার মনে হয় রুবেলকে ছোট করা আমার নিজেরও অপরাধ আছে। এই ছেলেটা আল্লাহ তাকে সব দিয়েছে মনে হয় আমার কাছে মনে হয় যে আমি তার মতো কেন হতে পারলাম না। অনেকের টাকা আছে করতে পারে না, অনেকের করতে পারে না টাকা নাই, করতে চায় টাকা নাই, অনেকের শিক্ষা দেয়। আমি মনে হয় রুবেলের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছে, সব কিছু দিয়েছে। কেননা রুবেল ওই জায়গাতে যে জায়গাতে আপনি যে প্রশংসা করলেন সেইখানে থেকে তার কোনো আউটপুট নেই সেটি। আর এই যে এলাকাবাসীর পক্ষে আমাদের পক্ষে এলাকাবাসীর পক্ষে মনের যে এই যে ক্রিয়েটিভনেস যে আছে সেই জায়গাটা থেকেই মনে হয় উনি করেছেন। ওরা বাবা এই ইউনিয়নের একজন সাবেক সহসভাপতি ছিল, বিএনপির নেতৃত্ব, ওরা 11 জনাকে গ্রুপ ছিল, প্রত্যক্ষ একজন ছিল নাকি স্যার, তাই না উনিও সামাজিক গ্রুপ ছিল। তো আমার মনে হয় যে আমরা সকলেই দোয়া করি যে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আমার নেবে, আমরা আবার আসবো ইনশাল্লাহ আবার আসবো। আর হচ্ছে কি যে আর ধন্যবাদ অনুরোধ থাকলো যে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই যে মুরাদপুর যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে ঢাকা থেকে আমাকে অনেকবার, আপনি এতদিন পর্যন্ত আরো অনেক আগে ওনারা করার চিন্তা ভাবনা করেছিল, আমাকে বলেছিল যে চেয়ারম্যান সাহেব আমাদের এরকম সময় করে দেন। আপনিও নির্বাচনের পর অনেক ব্যস্ততা ছিলেন, এই কারণে হয় নাই। এবং ওনারা যখনই গিয়েছেন আপনারা ওনাদেরকে সময় দিয়েছেন, আপনি এখানে একটি কথায় আপনি এখানে আসতে রাজি হয়েছেন এবং এসেছেন এবং ওনাদের পাশে আপনি একত্রিতভাবে দেখলেন। আমি আপনার কাছে অনুরোধ করবো এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনি থাকবেন এবং এই অ্যাসোসিয়েশন আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ, নাকি আগামী যে কোনো কাজে এই এলাকাবাসী এবং এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমার ধারণা যে জাহিদুল ইসলাম ধনু ভাই বর্তমান এমপি মহোদয়ের সাথে থাকবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন করে স্পোর্টস শুরু করেছেন, কারণ একমাত্র রাস্তা এই যে মাদকাসক্ত এবং এই তরুণ এই মোবাইল আসক্ত থেকে ফিরে আনার কিন্তু একটি রাস্তা, সেটা স্পোর্টসের বিকল্প নাই। একটা ছেলেমেয়েরা যদি স্পোর্টসের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আর কোনো সময় তারা হয়তো পথে যাবে না। এই জন্য আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী বছর থেকে স্পোর্টস একটি ম্যান্ডেটরি বিষয় হবে, স্কুলে ক্লাস 4-5 থেকে শুরু হবে। বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি কিন্তু একটা স্পোর্টস সাবজেক্ট হবে সেখানে আপনাদের ঘোষণা দিয়েছেন। আমরা অবশ্যই ক্রীড়ার উন্নয়ন করতে চাই। এই মাঠ সংস্কারের ব্যাপারে যে কথা বললেন আপনারা, এই মাঠ অবশ্যই সংস্কার আমরা চেষ্টা করবো ওই অর্থ বছরে এই মাঠের সংস্কার করে দেবো। আর আপনাদের যে খেলার সামগ্রী যেটা লাগে, আপনাদের যে কোনো খেলার সামগ্রী আমাদের এই যে এনামূল আছে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, আপনারা ওর কাছে যাবেন, আমি বলেছিলাম আপনারা ওর কাছে যাবেন যে ফুটবল, ভলিবল যেটা লাগবে যে জায়গা লাগবে ওর সাথে যোগাযোগ করবেন, ও দিয়ে দেবে। আপনাদের কোনো অসুবিধা নেই, যে কোনো খেলার সামগ্রী। আজকে এই এলাকার চেয়ারম্যান যেটা বললো আমার নামে খুব পাশাপাশি রাস্তা, সেই রাস্তার সরকার আমি যদি ইতিমধ্যে সরকারের টাকাটা দিয়ে করছে যে এই ওয়াটার বোর্ডের এই পার্কটা সংস্কারের জন্য আমি ইতিমধ্যে মহোদয়ের সাথে কথা হচ্ছে এবং উনি এই অর্থ বছরেই একটা প্রজেক্ট দিয়েছে এই 2-2.5 কিলো রাস্তা, এটা হলো সংস্কার করে এরপরে কিন্তু প্রথম যেটা বললো এলজিডি কিন্তু এর উপরে রাস্তা করে দিল, পাকা রাস্তা করে দিলেন। সেই ব্যবস্থা কিন্তু অলরেডি আপনাদের বলার আগে আমরা সেটি হলো ব্যবস্থা করেছি।
ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ যদি সুস্থ রাখে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এলাকার যত সমস্যা থাক না কেন এই সমস্যার সমাধান করবে। আরেকটি কথা আমাদের ঠাকুমার বিষয় যে আমাদের আস্তে আস্তে কথা হচ্ছিল যে এই নদীটা সংস্কার করা প্রয়োজন। আমি কিন্তু ইতিমধ্যে বনগাছি থেকে আর রায়নগরে শেষ করে আপনার প্রথমে শুরু করেন প্রায় 23 কিলো নদী, আমাদের এই গঙ্গা ছোট গঙ্গা নদী 23 কিলো গঙ্গা নদী ইতিমধ্যে কিন্তু একটি প্রকল্প আমি তৈরি করার জন্য পানীয় বোর্ড অলরেডি একটা ইয়া তৈরি করেছে, ইনশাল্লাহ আমি আশা করতেছি আমরা এই ছাব্বিশ 27 বছরে এই নদী খননের এই 23 কিলো নদী খননের আমরা বলাতে পারবো ইনশাল্লাহ। দোয়া করে আপনারা দোয়া করে ইনশাল্লাহ আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনারা দোয়া করুন। আপনাদের এই উদ্দেশ্য নিয়ে আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন, আল্লাহ যেন আমাকে সত্য রেখে আপনাদের জন্য সে কাজ শুরু করতে পারি, আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য আমি যেন কাজ করতে পারি সেজন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের সকল বিপদে আপদে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো এই মানে কথাগুলো আপনার সকলের মঙ্গল কামনা করে আজকের এই মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এলাকায় এলাকারই কোন সমস্যা আমরা নির্বাচিত, আমরা হলো এই বর্তমান সরকার একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক সরকারের উদ্দেশ্য হলো এলাকার উন্নয়ন করা। ইনশাল্লাহ আমরা এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ড পর্যায় করে আমরা ইনশাল্লাহ করে দিব। আপনারা দোয়া করবেন। আমি আপনাদের বিশেষ করে মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমি গতকালকে কিন্তু ঢাকা থেকে আসছি, প্রেসিডেন্টের ভোট দিয়ে আমি রওনা দিয়ে দিচ্ছি। আমি কথা দিয়েছি যে আমি আসবো, আমি মুরাদপুরের প্রোগ্রামে থাকবো, এই জন্য কিন্তু কষ্ট করে আসছি। তো যাই হোক আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ। আর আজকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চভাবে ধন্যবাদ মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা এই এলাকাকে ঐক্যবদ্ধ রেখে এলাকার সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। যারা এই এলাকার মানুষকে বিপদে আপদে সবসময় পাশে এসে তারা এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলবো জনাব জয়গুল ইসলাম ভোলে ভাই খেলোয়াড়দের সাথে মত বিনিময় করছেন। আমরা সমাগম কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক সারিতে খেলা দেখবার জন্য এসেছেন প্রত্যেককে জানাই প্রাণ ঢালে অভিনন্দন। সম্মানিত সুধীবৃন্দ, দারুণ একটা আয়োজন, নিঃসন্দেহে এই আয়োজন প্রশংসনীয় একটা আয়োজন করেছেন। আমাদের মাঠের মধ্যমাঠ অবস্থান করছে গেঞ্জি গিফট করছেন এই মুরাদপুর অ্যাসোসিয়েশনের